হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত সরকারের খুব সুন্দর একটি স্কিম, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা SSY ইন 2025। আজকে এই বিষয়ে আমি সম্পূর্ণভাবে আপনাদের জানাবো। ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রথম লঞ্চ হয়েছিল 2015-তে বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানের সময়ে। এখানে আপনি সর্বনিম্ন 250 টাকা থেকে অ্যাকাউন্ট শুরু করতে পারেন এবং সর্বোচ্চ 70 লাখ পর্যন্ত এখানে আপনি ম্যাচুরিটি তৈরি করে নিতে পারেন। এবার প্রশ্ন হলো এলিজিবিলিটি কি, মানে যোগ্যতা কি, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কোথায় অ্যাকাউন্ট খোলা যায়, কত ইনভেস্ট করতে হয়, কত ইন্টারেস্ট রেট, ইনভেস্ট করার কত দিন পর টাকা ম্যাচিওর হয়, পিতা যদি কোনোভাবে এই অ্যাকাউন্ট খোলার পরে মারা যায় সেক্ষেত্রে কি করতে হয়, বা যার নামে অ্যাকাউন্ট খুললেন বা পিতা যে কন্যার নামে অ্যাকাউন্ট খুললেন তার যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কি হয়, এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ব্যাংক বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট অবশ্যই ওপেন করা যায়, পাসবুক আপনাকে দিয়ে দেয়। এই অ্যাকাউন্ট ওপেন যেদিন করলেন সেদিন থেকে 21 বছর পর্যন্ত এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি মেয়াদ, মানে ওপেন করার 21 বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটি চলবে। এই অ্যাকাউন্ট চলাকালীন প্রথম 14 বছর পর্যন্ত আপনাকে এখানে টাকা জমা করতে হয়। আপনি আপনার সাধ্যমতো টাকা এখানে অবশ্যই জমা করতে পারেন, তবে সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু। এখানে প্রথম 14 বছর জমা করার পরে বাকি 7 বছর আপনাকে কোনো টাকাই এখানে জমা করতে হয় না, এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট জমা হতে থাকে। একজন পিতা তার কন্যার নামে এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারে, একজন পিতা তার ছেলের নামে কোনোভাবেই কিন্তু এখানে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে না। একজন পিতা তার কন্যার বয়স 1 দিন থেকে শুরু করে 10 বছরের ভিতরে যে কোনো সময়ে এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারে। একজন পিতার যদি 4 জন কন্যা সন্তান থাকে তাহলে অন্তত 2 জন কন্যা সন্তানের নামে এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 3 জন কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট ওপেন করা যায়। সেক্ষেত্রে প্রথম সন্তান কন্যা সন্তান হওয়ার পরে তারপর যদি 2 জন যমজ কন্যা সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি 3 জন কন্যা সন্তানের নামে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে বাচ্চার আধার কার্ড অবশ্যই জমা করতে হয়। যদি বাচ্চার আধার কার্ড না থাকে তবে বাচ্চার বার্থ সার্টিফিকেট এখানে জমা করতে হয় এবং বাড়ির অন্য সদস্য বাবা মা অথবা দাদু ঠাকুমার আধার কার্ড এখানে জমা করতে হয় অ্যাকাউন্ট ওপেন করার সময়। এবার আপনার প্রশ্ন আসতে পারে ইন্টারেস্ট রেট কত। দেখুন, বছরে সর্বনিম্ন 250 টাকা আপনাকে জমা করতেই হবে এবং সর্বোচ্চ আপনি এখানে 1.5 লাখ টাকা জমা করতে পারেন। এবার এটাও আপনার প্রশ্ন আসতে পারে যে 1.5 লাখ টাকা কেন 1 কোটি নয়। দেখুন, যদি এখানে 1 কোটি হতো তাহলে অনেক কোটিপতি মানুষই এইখানে মেয়ের নামে ইনভেস্ট করে রাখতো, তো এটা তাদের জন্য নয়। যাই হোক, এখানে সর্বোচ্চ আপনি 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন। 14 বছর পর্যন্ত অ্যাকাউন্টে আপনাকে টাকা জমা করতে হবে, বাকি 7 বছর আপনাকে কোনো টাকাই জমা করতে হবে না, এই অ্যাকাউন্টে ইন্টারেস্ট জমা হতে থাকবে। এবার বলি, কোনো কারণে আপনি যদি কোনো বছর অন্তত 250 টাকাও অন্তত যদি জমা না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি দিতে হয় অন্তত 50 টাকা, মানে 50 টাকা পেনাল্টি দিয়ে এই অ্যাকাউন্টটাকে আবার আপনাকে চালু করতে হয়। তাহলে আপনাকে সর্বনিম্ন 250 টাকা প্রত্যেক বছর দিয়ে এই অ্যাকাউন্টটা অবশ্যই চালু রাখতে হবে। হ্যাঁ, এবার যেটা বলবো ইন্টারেস্ট রেট। SSY মানে সুকন্যা সমৃদ্ধি যোজনা সব থেকে প্লাস পয়েন্ট হলো এখানে ইন্টারেস্ট রেট অনেকটাই হাই। এটার ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%। ইয়েস, 8.2% পার অ্যানাম গভর্নমেন্ট গ্যারান্টি। এটা কিন্তু এই স্কিমটা RBI রেগুলেট করে, মানে নিয়ন্ত্রণ করে এবং রিভাইজ করে, মানে সংশোধন করে। 2021 থেকে 2023 পর্যন্ত এখানে কিন্তু রেটটা প্রায় 7.6% ছিল, কিন্তু বর্তমানে মানে 2025-এ এখন কিন্তু এটা 8.2% রেট চলছে।
এবার ধরা যাক আপনি একজন পিতা, আপনার কন্যার বর্তমান বয়স 5 বছর, আপনি আপনার কন্যার নামে এই বছর মানে 2025-এ আপনি একটি অ্যাকাউন্ট ওপেন করলেন। সেক্ষেত্রে ধরে নিচ্ছি প্রতি বছর আপনি 20,000 টাকা করে এই অ্যাকাউন্টে জমা করছেন। সেক্ষেত্রে আপনি 14 বছর পর্যন্ত যদি এই অ্যাকাউন্টে 20,000 অ্যাপ্রক্স 20,000 জমা করতে থাকেন, মোটামুটি আপনি 3 লাখের আশেপাশে 14 বছর পর্যন্ত আপনি 3 লাখ টাকার আশেপাশে জমা করছেন এই অ্যাকাউন্টে। এরপর আপনাকে এই অ্যাকাউন্টটা ম্যাচিওর হওয়ার জন্য আরও 7 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। 21 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ইনভেস্টমেন্ট এখানে থাকছে 3 লাখ। আপনি এখান থেকে ইন্টারেস্ট পাবেন 21 বছর পর্যন্ত। এখান থেকে আপনি যে ইন্টারেস্টটা তৈরি করবেন সেটা হলো 6,23,677 টাকা। এই 21 বছরে এটা হলো আপনার ইন্টারেস্ট, এবং আপনার যে মেন অ্যামাউন্ট যেটা আপনি জমা করেছেন টোটাল মিলিয়ে 21 বছর পর্যন্ত আপনি তুলবেন, মানে 21 বছর পরে আপনি এই অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন 9,23,677 টাকা। এবার ধরে নিচ্ছি আপনি অন্তত 500 টাকা করে এই অ্যাকাউন্টে জমা করছেন। সেক্ষেত্রে ধরছি বছরে আপনি 6,000 টাকা এই অ্যাকাউন্টে দিচ্ছেন। তাহলে 14 বছরে পার ইয়ার 6,000 করে হলে 14 বছর পর্যন্ত আপনাকে এখানে 84,000 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, মানে 84,000 টাকা আপনাকে জমা করতে হবে। এবং এই অ্যাকাউন্টের মেয়াদ যখন 21 বছর পর্যন্ত চলার পরে কমপ্লিট হয়ে যাবে, তখন এই অ্যাকাউন্ট থেকে আপনি তুলতে পারবেন ইন্টারেস্ট সহ টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে 2,77,285 টাকা অ্যাপ্রক্স। এই স্কিমটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট গ্যারান্টি এবং পুরোপুরিভাবে সেফ। এবার বলবো এই স্কিমের কিছু নেগেটিভ পয়েন্ট আছে। ধরুন এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে কোনো কারণে দুর্ভাগ্যবশত বাচ্চার পিতা কোনো কারণে মারা গেছেন, সেই ক্ষেত্রে কি হয় দেখুন, সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা আপনাকে বন্ধ করে ফেলতে হয়। বাচ্চা নিজে যদি সে একটা পরিণত বড় হয়ে থাকে, কিংবা তার মা বা যে নমিনি রয়েছে এই অ্যাকাউন্টে, সে এখানে পিতার ডেথ সার্টিফিকেট দেখিয়ে এখান থেকে টাকা অবশ্যই তুলে নিতে পারে। আর যদি বা পিতার মৃত্যুর পরে যদি এই অ্যাকাউন্টটা অন্য কেউ, বাড়ির অন্য কেউ, মানে মা, দাদু, দিদা বা দাদু, ঠাকুমা কেউ যদি এই অ্যাকাউন্টটাকে চালাতে চান, তাহলে বছরে অন্তত 250 টাকা জমা করে এই অ্যাকাউন্টটাকে অবশ্যই চালু রাখতে পারেন। এর আরেকটি নেগেটিভ পয়েন্ট হলো, ধরুন আজকে কোন পিতা, কোনো বাচ্চা, কন্যা সন্তানের পিতা এই অ্যাকাউন্টটা ওপেন করেছে, এবং সেটা যদি বাড়ির অন্য কেউ যদি না জেনে থাকে এবং পিতার মৃত্যু হয়ে গেলে আপনাকে কিন্তু নিজে থেকে খোঁজ নিতে হবে যে এরকম কোনো অ্যাকাউন্ট তার বাচ্চার পিতা করেছেন কিনা। ব্যাংক বা পোস্ট অফিস আপনাকে নিজে থেকে কিন্তু জানাবে না যে এরকম কোনো একটা অ্যাকাউন্ট বাচ্চার পিতা তার জন্য করে রেখেছে। এটা আপনাকে নিজে থেকে খোঁজ নিয়ে এখান থেকে টাকা তুলে নিতে হবে। উল্টো দিকে ধরুন আজকে অভিভাবক জীবিত আছে, বাচ্চার কোনো কারণে মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু বাচ্চার ডেথ সার্টিফিকেট জমা করে এই অ্যাকাউন্টটাকে বন্ধ করে ফেলতে হয়। যদি সেটা না করেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটা চালাতে থাকেন, তাহলে কিন্তু এটা অবৈধ মনে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা ছিল, আশা করি আমি খুব সুন্দর করে আপনাদেরকে ডিটেলসে বোঝাতে পেরেছি। যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাকে চেষ্টা করব সেগুলো জানানোর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।